ঝড় বৃষ্টি চলাকালীন ঘরের ওপর গাছ ভেঙে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের চণ্ডীগাছি এলাকায়। শুক্রবার মৃত ব্যক্তির পরিবারকে সমবেদনা জানাতে এলেন কলিগ্রাম পঞ্চায়েত প্রধান রেজাউল খান। এদিন মৃতের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। যদিও পরিবারের তরফে জানানো হয়েছে আবাস যোজনায় মৃত অপু দাসের নামে ঘর বরাদ্দ থাকলেও তা না পাওয়াতেই এই দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো তাকে। এমনকি স্থানীয়দের তৎপরতায় পরিবারের অন্যান্যরা রক্ষা পায়। আমার বাবা ওখানে ঘুমিয়েছিল, আমি আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আর আমার মা জল ভরছিল। আর লাইন যখন তারটা চেঁচের করে উঠলো, আমি লাইন বন্ধ করে আমার বাবাকে উঠাতে যাচ্ছিলাম, তখন দেখি সবকিছু ভসড়ে পড়ে গেল। তো আমার ভাইকে আমি কোলে নিয়ে বসে গেলাম। যখন থামলো, আমি উপরে টালিমালি ফাটিয়ে উপরে উঠলাম। তারপরে আমার বাবাকে খুঁজতে খুঁজতে লোকগুলোকে ডাকলাম চিল্লিয়ে। তারপরে আমি বললাম যে আমার বাবা ওখানে চেপে আছে, উঠান আমার বাবাকে। তারপরে সবাই গেল ওখানে ওখানে যে খুঁজলো 1 ঘন্টা ধরে খুঁজলো, খুঁজে পাচ্ছিল না। তারপরে আমার মা যায় ওখানে দেখে দিল, ওখানে যে ওখানে কারদা দিয়ে কেটে কেটে বাইর করলো আমার বাবাকে টেনে। তারপরে আমার বাবাকে বের করে ওখানে টোটোতে চড়িয়ে হসপিটালে নিয়ে গেল। সরকার যদি আমাদের ঘর দিত তা এই ঘটনাটা হতো না। অসহায় ওই পরিবারটিকে ঘরের ব্যবস্থার প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন প্রধান রেজাউল খান। এখানে একটা যে মন্দির কমিটির একটা জায়গা আছে, সেখানে একটা পাকুড় এবং বট গাছের গাছ ছিল। সেখানে মানে কালকে বৃষ্টির মধ্যে সেই গাছ একটা বাড়িতে পড়ে গেছে। যে কোনো মৃত্যু হচ্ছে, দুর্ঘটনা মৃত্যু। সেই গাছ পড়ে যাওয়ার জন্য একজন ব্যক্তি মারা গেছেন। আমরা যতটা পারছি মানে সরকারি তরফ থেকে সাহায্য করব। ব্যক্তি প্রথমে শুনেন, এখানে আমাদের যিনি মারা গেছেন তার কিন্তু পিএম আবাস প্লাসে নাম ছিল। এই যে মোদী সরকার যে টাকা আটকে দিয়েছে, তার জন্য কিন্তু এই যে 2-3 বছর ধরে যে টাকা আটকানো আছে, এই আটকানোর জন্য উনি ঘর পাননি। আজকে যদি কেন্দ্র সরকার টাকা না আটকাতো, ইতিমধ্যে উনি কিন্তু টাকা পেত এবং তার পাকা বাড়ি থাকতো, আজকে সেই দুর্ঘটনা ঘটতো না। অন্যদিকে মহানন্দপুর, মুকদমপুর এবং ভগবানপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টিতে গাছ ভেঙে চলাচলের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ভেঙে পড়া গাছ সরাতে উদ্যোগী হয়েছে চাঁচল থানার পুলিশ এবং দমকল বাহিনী। নিজের দোকান একান্ত আপন খোসলা ইলেকট্রনিক্স, সবকিছু এখানে আপনার ঘরের আনন্দ এই মধুর বনে। পুজোয় এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার, খোসলা প্রিয় আমাদের সবার। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।